হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকেও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন একটি থালার মধ্যে ফ্রেশ কিছু মাছ, কাংলা মাছ এবং গাগট মাছ, একদম গাঙ্গের গাগটগুলো ছিল, খুব ফ্রেশ টাটকা মাছ ছিল, তাই নিয়ে নিলাম। আর এই মাছে কাঁটা খুবই কম থাকে, বাচ্চারা খেতে পছন্দ করে, সেজন্য এই মাছটা নিয়ে নিলাম। আর মাছটা ভালোভাবে কেটে কুটে ধুয়ে বা রান্নার জন্য রেডি করে নিচ্ছি। আর আমাদের সিলেটে আজকে খুব বেশি ঠান্ডা, সকাল থেকে প্রায় দুপুরে একটা পর্যন্ত এখনও আমরা রোদের দেখা পাই নাই। কুয়াশা, খুব বেশি ঠান্ডা ছিল। আর এই ঠান্ডার মধ্যে শরীরটাও তেমন একটা ভালো ছিল না, তারপরেও কি করব, যখন বাচ্চারা আছে ওদের জন্য তো রান্না বান্না করতে হবে। সেজন্য রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এবং রান্না বান্না শুরু করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, একটি হাঁড়িতে আমি ফুলকপি রান্নার জন্য সব মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি ফুলকপি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অন্য চুলায় আবারও একটি আমি কড়াই বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি অল্প পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে মশলাগুলো বেশ ভালো করে ভেজে নেব। আর মাছগুলো আমার বাচ্চাদের জন্য আমি ভাজা ভাজা করব। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। আর ছোট্ট একটি টমেটো দিয়ে দিলাম। যে কোনো মাছ ভাজি অথবা বোনার সাথে যদি টমেটো দেওয়া হয় তাহলে মাছের স্বাদটা কিন্তু বেড়ে যায়। সেজন্য আমি টমেটো ঘরে থাকলে ট্রাই করি যে মাছ বোনা অথবা ভাজিতে টমেটো দেওয়ার জন্য। অন্যদিকে আমি ফুলকপি দিয়েছিলাম, সেটা স্কিপ্ট হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি। তাই এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমার চ্যানেলে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, যেসব আপু ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকেই দেখেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া সবার জন্য। আপনাদের জন্যই আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই, আগ্রহী হই। তো সবাই আমাকে অনেক সাপোর্ট করছেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর নতুন যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অনুরোধ রইল প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যখন নতুন ভিডিও ছাড়ব তখন সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলে বলে আমার মাছ ভাজিটা কমপ্লিট হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাশাআল্লাহ জুসি একটা কালার চলে আসছে। আর আমার ছেলে সব সময় খাবারের থেকে ও কালারটা আগে দেখবে। সেদিন আমি একটি তরকারি রান্না করেছিলাম, আসলে খুব তাড়াহুড়া ছিল, একটু অন্যমনস্কভাবে রান্না করেছি, তেমন একটা স্বাদও নেই। আমার ছেলে আমাকে বলেছিল, আম্মু আজকে মনে হয় প্রথম তোমার হাতের রান্নাটা এত বাজে হয়েছিল। খুবই লজ্জা পেয়েছিলাম। আসলে খাবারটা তো সবসময় আমরা যেভাবেই রান্না করি না কেন, আমরা চাই যে খাবারটা সুস্বাদু হবে। বাচ্চারা বলেন, ফ্যামিলির সদস্য বলেন, সবাই খেয়ে পছন্দ করবে, বা খাবারের স্বাদটা যদি ভালো হয় তাহলে খাওয়ারও আগ্রহ বেড়ে যায়। সেজন্য যেভাবে সর্বোচ্চ আমি চেষ্টা করি ভালো করে রান্নার জন্য। আর এই তো আমার ফুলকপিতেও মাছ দিয়ে দিয়েছি, ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। মাছ দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, আর ব্লক চলে আসছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুলকপিকে জাল করে নিয়ে নামিয়ে নেব। অন্যদিকে আমি টমেটো দিয়ে মাছের মাথা এবং মাছের কাঁটা দিয়ে একটা
টমেটোর ঠেঙ্গা রান্না করব, সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে রসুন দিয়ে দিলাম। আর ঠেঙ্গা রান্নার ক্ষেত্রে রসুন একটু বাড়িয়ে দিলে ঠেঙ্গাটা খেতে বেশি সুস্বাদু হয়। সেজন্য আমি চেষ্টা করি পেঁয়াজ থেকেও রসুন একটু বেশ দেওয়ার জন্য। আর পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে ঠেঙ্গার ক্ষেত্রে কেন আমি মরিচের গুঁড়া দেই। অল্প কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলে ঠেঙ্গাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা এই ঠেঙ্গা রান্নার জন্য মরিচ ইউজ করেন না, একবার হলে ইউজ করে দেখতে পারেন। আর ফ্রিজে রেখেছিলাম কিছু জলপাই, এ থেকে 4-5টা জলপাই দিয়ে দিলাম। যেহেতু আমি ঠেঙ্গা লাভার, ঠেঙ্গাটা একটু বেশি হলে খেতে পছন্দ করি, বা এভাবে রান্না করি, তো সেই জন্য আমার বাচ্চারাও এভাবে ঠেঙ্গা পছন্দ করে। আর টমেটোর সাথে একটু জলপাই দিয়ে ঠেঙ্গা রান্না করলে বেশ ভালো লাগে। তো এবার একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন টমেটোগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই চামচের সাহায্যে ভালোভাবে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি এগুলো একদম গলিয়ে নেব। আর আমার মনে হয় ঠেঙ্গা যদি আমরা টমেটো ঠেঙ্গা রান্না করি, যদি এভাবে আমরা চামচের সাহায্যে ভালো করে গলিয়ে নিয়ে ঠেঙ্গাটা রান্না করতে পারি, তাহলে টমেটোটা অনেক বেশি স্বাদ হয়, খেতে খুবই ভালো লাগে। আর এভাবেই আমি মূলত ঠেঙ্গা রান্না করে থাকি। আর এই তো আমি মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছের মাথা এবং কিছু মাছ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আইড় মাছ অথবা বোয়াল মাছ দিয়ে টমেটো ঠেঙ্গা, মাছের মাথা দিয়ে টমেটো ঠেঙ্গা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আর এই তো আমার ঠেঙ্গাটাও কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে এলো। কমেন্টে আপনারা জানাতে পারেন আজকের আমার রান্নাবান্না কেমন হলো, বিশেষ করে এই টমেটোর ঠেঙ্গাটা কেমন হলো। তো এই তো দেখতে পাচ্ছেন আমার খাবারের জন্য টেবিলে আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।